আজকে রান্না করব চিংড়ি মাছের টক আর রুই মাছের ঝোল। তো তার জন্য আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছের টক রান্না করব বলে। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেব। একটু হলুদ দিলাম, দিয়ে এবারে চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে দেবো। এবার একটু নুন দেব, দিয়ে মাছগুলো ভাজা ভাজা করে নেব। মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার এই তেলটার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও সামান্য একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবারে তেঁতুল গোলা জলটা এবার দিয়ে দেবো। তেঁতুলটা গুলে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। টকে একটু চিনি দেব, ফুটে উঠলে নামিয়ে দেব। টকটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে টকটা নামিয়ে নেব। এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। চিংড়ি মাছের টক পুরো রেডি। এবার বানাবো রুই মাছের ঝোল। এই জন্য এখানে একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবারে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। এদিকে মাছের ঝোলের মশলাটা করে নেবো। এর মধ্যে আদা, লঙ্কা, টমেটো এটা পেস্ট বানিয়ে নেবো। ততক্ষণ মাছটা ভাজা হতে হতে আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। এই যে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব, এবার কেটে রাখা আলুগুলো সমস্ত দিয়ে দিলাম। আলুগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। হলুদ দেব, নুন দিলাম, দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে এসেছে, এর মধ্যে আমি এবার ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে আর 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব।